সূর্যর জীবনে একজন টক্সিক কেউ একটা আছে। দীপা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, ইশকা খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আমার মনে হয় সূর্যর জায়গা থেকে সূর্য ঠিক। আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন, আপনি আমায় বিষ দিতে পারতেন। তুমি নাটক করছো, মিথ্যা কথা বলছো, তোমার পেটে যে রয়েছে তুমি পাপ বয়ে বেড়াচ্ছ, সে আমার নয়। সূর্যের ওপর রাগ করছেন করবেন, আমার উপর রাগ করবেন না, কিন্তু আমি কিন্তু এরকম নই। আমি অনুরাগের ছোঁয়ায় এই মুহূর্তে লাস্ট, আমি বলছি লাস্ট 5-6টা এপিসোডে যা করেছি, বা এখন লাস্ট কয়েকটা এপিসোডে যা করছি, আজকে যেগুলো করছি বা করলাম বা করবো, আমি এর আগে কোনোদিন কোনো সিরিয়াল এরকম কিছু করিনি। তো সূর্যর মধ্যে না, মানে আপনি ভাবুন একটা জিনিস, কারোর প্রিয় বন্ধু যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে পড়াশোনা করেছে, এবং দুজনে একই প্রফেশনে, দে আর ডক্টরস। তো একজন বাইরে ছিল, একজন এখানে রয়েছে, নিষ্কার সূর্য। তো ওদের মধ্যে না একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো ওরা দুজনে খুবই ক্লোজ দুজনে। তো সেই বন্ধুটা যখন সূর্যকে এসে মিথ্যেটাকে সত্যি বলে দেয়, এবং সূর্যকে খাওয়ানো হয় যে না এটাই সত্যি, তো সূর্য ডেফিনেটলি বিশ্বাস করবে। তো আমার যে বেস্ট ফ্রেন্ড সিড, ও যদি আমায় এসে কোনোদিন বলে, দিব ভাই এটা না এরকম, জানিস তো ওটা ওরকম, সিরিয়াসলি বললো হ্যাঁ ভাই দেখ এটা এরকম, ও আমায় প্রুফ দেখিয়ে দিল। তো আমিও হয়তো আমার বেস্ট ফ্রেন্ডকে পাল্টা প্রশ্ন করবো না যে কেন বললি তুই এরকম, হয়তো করবো, কিন্তু ওকে আমি বিশ্বাসও করবো। আমার সাবকনসিয়াস মাইন্ড ওকে হয়তো বিশ্বাসও করে নেবে, তার কারণ ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। বাট সূর্যর জীবনে তো সিড নেই। তিব্বত জীবনে যেমন সিড আছে, তো সূর্যর জীবনে সিড নেই। সূর্যর জীবনে একজন টক্সিক কেউ একটা আছে, মিশকা, সেটা সূর্য জানে না। তো সেই জন্য ওর মধ্যে এরকম চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেইগুলো নিয়ে এখন খুব ঝামেলা চলছে সূর্যের জীবনে, দীপার জীবনে, এবং মিশকার জন্য শুধু সূর্যর লাইফ নয়, দীপার লাইফ নয়, পুরো আমাদের বাড়ির প্রত্যেকের লাইফ হেল হয়ে রয়েছে। এবং মিশকা খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। তো সে যে ক্যারেক্টারটা করছে, অহনা, খুব ভালো করছে। তো আমার মনে হয় সূর্যর জায়গা থেকে সূর্য ঠিক। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে সূর্য, সেটাও হয়তো কোনো জায়গা থেকে স্বাভাবিক। কারণ এই জিনিসটা যদি অন্য একটা মানুষের সাথে ঘটতো, সে একটাভাবে রিয়াক্ট করতো। আজ সূর্যর সাথে হচ্ছে, সূর্য একভাবে রিয়াক্ট করছে। বা দিব্য লাইফে যদি এরকম কিছু ঘটে, দিব্য হয়তো অন্য রকম ভাবে রিয়াক্ট করবে। হয়তো সূর্য একটু কম ম্যাচিওর, বা সূর্যের মধ্যে ম্যাচুরিটি লেভেলটা একটু অন্যরকম, তাই হয়তো সূর্য এরকম ভাবে রিয়াক্ট করছে। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এবং এখন এটাই চলছে, দীপা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, এটা নিয়ে একটা প্রোমো হয়েছে, এবং সেটার ভিউজও খুব ভালো, দর্শকের রিভিউ খুব ভালো। এবং যেই সিনটাতে দীপা সূর্য একে অপরকে চার্জ করছে যে আপনি আমাকে খুন করতে চেয়েছিলেন, আপনি আমায় বিষ দিতে পারতেন, আমি নিজে নিয়ে খেয়ে নিতাম, এই নাটক করার কি দরকার ছিল। দুজনের জায়গা থেকে দুজনে ঠিক। সূর্যও বলছে যে আমি তোমায় কোথায় মারতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি মারতে চাইনি, সবটাই তো ষড়যন্ত্র, আপনারা সবই জানেন। সূর্য যখন ওকে চার্জ করছে যে তুমি নাটক করছো, মিথ্যে কথা বলছো, তোমার পেটে যে রয়েছে তুমি পাপ বয়ে বেড়াচ্ছ, সে আমার নয়। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুরু থেকে যেটা রয়েছে, সূর্য নাকি কোনোদিন বাবাই হতে পারবে না। তো অ্যাকচুয়ালি তো বাবা হয়ে গেছে, কিন্তু ও জানে আমার সন্তান নয়। তো এই জিনিসটা প্লে করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট ছিল শুরুর দিক থেকে। এবং আমাদের টিমের প্রত্যেকে খুবই হেল্পফুল, প্রত্যেকে মানে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান যে লাইট করছে সেও হেল্প করে, খুব হেল্প করে। তো সবকিছু নিয়ে একটা সামঞ্জস্যতা বজায় রেখে আমরা এগিয়ে চলেছি। আপনাদের আশীর্বাদ ডেফিনেটলি, যেটা ছাড়া আমরা কিচ্ছু নই। ইভেন আমাদের যে ফ্লোরটা রয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদে দাঁড়িয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আপনারা দেখতে থাকুন, ভালোবাসুন। এবং অনেকে এটাও কমেন্ট করে দিন যে সূর্য কেন এরকম হয়ে যাচ্ছে, বাট যাই হোক, আমার মনে হয় সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং আপনারা পাশে থাকুন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, সূর্যের ওপর রাগ করবেন, আমার উপর রাগ করবেন না, কিন্তু আমি কিন্তু এরকম নই। যাই হোক, আমি প্লে করছি, আমি মাঝে মাঝে সূর্যের মধ্যে ঢুকে যাই। সেদিনকে কাঠ বলার পরেও একটা জিনিস নিয়ে প্রায় ছুঁড়ে মারতে গেছিলাম, আমার খেয়াল ছিল না যে কাঠ বলে দিয়েছি। আমি খুব চিল্লামিল্লি করছিলাম, ফ্লোরের মধ্যে ভাঙচুর করছিলাম, সূর্য করছিল। এবার আমার মধ্যে তখন সূর্য ঢুকে গেছিল, তো কাঠ বলার পরে আমি শুনতে পাইনি, ভাঙতে গেছি। তারপরে আমাকে এসে একজন ধরে যে বলছে কাঠ হয়ে গেছে, তুমি কি করছো? আমি বলছি সরি দাদা, ক্ষমা করে দাও আমাকে।